আজকের রেসিপি মাটন ভিন্দালু। তোমরা অনেকেই কমেন্ট করে জানিয়েছিলে যে মাটন ভিন্দালুর ফুল রেসিপিটা, তো আজকে তোমাদের সবার জন্যই মাটন ভিন্দালু। তোমরা আমার থেকে আরও কী ধরনের কন্টেন্ট চাও আমাকে কমেন্ট করে জানিও। তোমাদের বেস্ট কমেন্টটা আমি আমার ভিডিওর মাধ্যমে তুলে দেবো। তো চলো ফেরা যাক রেসিপির দিকে। আমরা 500 গ্রাম মাটনকে মাঝারি সাইজের কেটে ধুয়ে রাখলাম। এরপর 1 চামচ হলুদ আর পরিমাণ মতো নুন, 1 চামচ আদা আর রসুনের পেস্ট দিয়ে ভালো করে মাটনটাকে মাখিয়ে আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে ঢাকা দিয়ে রেখে দিলাম। এরপর এখানে আমরা একটা গোটা রসুন ছাড়িয়ে কুচি করে নিচ্ছি। তোমরা চাইলে চপারে চপও করে নিতে পারো, আমি এইভাবে কুচি করে নিয়েছিলাম। রসুনটা কুচু কুচু হয়ে গেলে একটা আলাদা প্লেটে আমরা রেখে দিলাম। এরপর 5টা বড় সাইজের পেঁয়াজ নিয়ে আমরা এইভাবে সরু সরু করে কেটে নিলাম। তো তোমরা চাইলে পেঁয়াজটাকে চপারে চপ করে নিতে পারো, আমরা এখানে পেঁয়াজটাকে স্লাইস করে কেটে নিচ্ছি। মাটন ভিন্দালুতে পেঁয়াজটাকে এইভাবেই কেটে দিতে হয়। মাটন ভিন্দালু হচ্ছে একটা পর্তুগিজ রেসিপি, পর্তুগিজ ভিনা আলহোস, যার অর্থ হচ্ছে ভিনিগার আর গার্লিক। তোমরা সবাই জানো পর্তুগিজরা গোয়া আর কেরালাতে তাদের আধিপত্য বিস্তার করেছিল, তাই মাটন ভিন্দালুটা ওখানেই প্রচলন। 10-12টা শুকনো লঙ্কাকে এরকম দানাটা আলাদা করে ছাড়িয়ে নিতে হবে কালারের জন্য। এরপর আমি কিছু শুকনো মশলা রেডি করে নিলাম। তার মধ্যে রয়েছে 1 চামচ জিরে, 1 চামচ গোলমরিচ, 1 চামচ লবঙ্গ আর 2টো দারচিনি আর 5-6টা এলাচ আর কিছু দানা সমেত শুকনো লঙ্কা। কড়া গরম হয়ে গেলে আমরা তেল দিয়ে দিলাম। তারপরে শুকনো মশলা যেমন দানা ছাড়া শুকনো লঙ্কাটাকে আমরা শ্যালো ফ্রাই করে তারপরে গোটা মশলাগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করছি একটু ভাজা হওয়ার জন্য। এরপর আমরা কুচনো রসুনটাকে দিয়ে একটু শ্যালো ফ্রাই করে নেব। রসুনের গন্ধ ছাড়লে আমরা মিশ্রণটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। এরপর মিক্সার গ্রাইন্ডারে আমরা ওই মশলাটা আর 2 চামচ ভিনিগার এবং 2 চামচ জল দিয়ে একটা থিক পেস্ট বানিয়ে নিলাম। এরপর ফ্রেশ কড়াতে পরিমাণ মতো তেল দিয়ে দেওয়া হলো। তেলটা হালকা গরম হতে দিলাম। তারপরে দিয়ে দিলাম কুচনো পেঁয়াজগুলো। সব পেঁয়াজগুলো দেওয়া হয়ে গেলে একটু নেড়ে চেড়ে হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে। তারপর দিয়ে দিতে হবে ম্যারিনেট করা মাটনটা। এরপর মাটনটাকে ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজের সঙ্গে মাখিয়ে নিতে হবে। পুরো রান্নাটাই মিডিয়াম ফ্লেমে করতে হবে। তারপরে আমি কিছুক্ষণের জন্য মাটনটা ঢাকা দিয়ে দিয়েছিলাম। ঢাকা দেওয়ার সময় তোমরা মাঝে মাঝে মাটনটাকে নেড়ে দেবে, তার কারণ নাহলে তলাতে ধরে যেতে পারে। ঠিক 10-15 মিনিট এইভাবে মাটনটাকে কষানোর পরে আমরা যেই পেস্টটা বানিয়েছিলাম ওটা মাটনে দিয়ে দিলাম। মশলাটা দিয়ে আমরা মিডিয়াম আঁচে আবার মাটনটাকে 10-15 মিনিট কষিয়ে নেব। দেখো 10-15 মিনিট বাদে কত সুন্দর কালার চলে এসেছে। এইভাবে কষানোর পরে তেল ছেড়ে গেলে আমি সামান্য পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা সম্পূর্ণ অপশনাল, তোমরা চাইলে দিতে পারো, না চাইলেও দিতে পারো। তার মানে চিনিটা তোমাদেরকে দিতেই হবে, তার কারণ চিনি দিলে তরকারির কালার এবং টেস্ট দুটোই বেড়ে যায়। প্রেসার কুকারে সামান্য জল গরম করে আমরা কষা মাটনটাকে প্রেসার কুকারের মধ্যে পুরোটা দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে কড়াতেও করতে পারো, আমি এখানে প্রেসার কুকার ব্যবহার করেছি। তো এরকম করে আমরা প্রেসার কুকারে মিডিয়াম আঁচে 4 থেকে 5টা সিটি মেরে নেব। আমাদের মাটন ভিন্দালু রেডি হয়ে গেছে, কিন্তু আমরা একটু ড্রাই খেতে চেয়েছিলাম, তো সেই জন্য আমরা আবার একটু
কড়াতে দিয়ে ঝোলটাকে কমিয়ে নেব। তোমরা চাইলে এরকমও খেতে পারো। তো আমাদের তৈরি হয়ে গেল মাটন ভৃন্দালু। আমরা গরম গরম ভাতের সঙ্গে মাটন ভৃন্দালু উপভোগ করেছি। তোমরা চাইলে রুমালি রুটি, নান কিংবা ঘরোয়া রুটি দিয়েও উপভোগ করতে পারো। আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। ততক্ষণের জন্য টাটা, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।